জানেন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র প্রার্থী ইশতিয়াক হোসেন সাহেব তিনি নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেছেন। মামলায় সাক্ষী প্রমাণ নিয়ে আপসের যে নির্বাচন সেটা গেজেটটা বাতিল করেছে আদালত। পাশাপাশি ইশতিয়াককে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করেছে এবং আদালত এটাও নির্দেশ দিয়েছে 10 দিনের ভিতর নির্বাচন কমিশন যেন গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশন তারা নিজের কমিশন ইন্ডিপেন্ডেন্ট বডি, সাংবিধানিকভাবে। তারপর তাদের একটা চিঠিতে গতকাল উল্লেখ করেছি, আমরা গত পরশু উল্লেখ করেছি যে একটা চিঠি তারা দেখিয়েছে তারা আইন মন্ত্রণালয়ের মতামত জন্য চেয়েছিল। আইন মন্ত্রণালয়ের কোনো মতামত দেয়নি। তবে একটা প্রেস ব্রিফিংয়ে দেখেছি মাননীয় আইন উপদেষ্টা বলেছেন এটা নির্বাচন কমিশন স্বাধীন, তারাই সিদ্ধান্ত নেবে, আমরা আইন মন্ত্রণালয় থেকে কোনো ওপিনিয়ন দেব না। তারপর নির্বাচন কমিশন সার্বিক বিবেচনা করে তারা গেজেট প্রকাশ করেছে। আইন অনুযায়ী গেজেট প্রকাশ 30 দিনের ভিতরে শপথ দিতে সরকার বাধ্য, কিন্তু সরকার শপথ দিয়ে গড়িমড়ি করছিল। সর্বোচ্চ দেখাচ্ছিল যে হাইকোর্টে একটা মামলা পেন্ডিং আছে, কোথাকার কে মামলা করছে এটাই না। সরকারের যদি কোর্টে ইনজাজ না থাকে এটা তো সরকারের কোনো বলার কথা না। যাই হোক, সে মানুষজন তারা অপেক্ষা করেছে। সে মামলা সামালেরই খারিজ করেছে, 2 দিন শুনানির পরে 3 দিন খারিজ করেছে। তার এগেনস্টে ওই অ্যাডভোকেট সাহেব আবুল হোসেন গেছে চেম্বার জাজ থেকে আজকে ফুল কোর্টে ফিক্সড করেছে। গতকাল শুনানির এক পর্যায়ে মাননীয় সুপ্রিম কোর্টের আবুল ডিভিশন বলছে আমরা নির্বাচন কমিশন যা মেইন ইন্ডিপেন্ডেন্ট বডি, স্বাধীন, তাদেরকে শুনতে চাই। নির্বাচন কমিশন থেকেও আজকে একজন বিজ্ঞ আইনজীবী অ্যাপিয়ার করেছেন, উনার বক্তব্য রেখেছেন এবং পিটিশনের বক্তব্য শুনেছেন, আমাদের একটু বক্তব্য শুনেছেন। আমাদের বক্তব্য আগে শেষ হয়ে গেছিল। এনি কেস শোনার পরে কোর্ট কোনো স্থগিতাদেশ জ্ঞান নেই, অর্থাৎ গ্যাজেট, তারা যে গ্যাজেটটা স্থগিত চেয়েছে সেটাই স্টে করেন, স্থগিত করেন। কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাই সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আপনারা জানেন যেহেতু উই আর নট দ্য কন্টেস্টিং পার্টি, অর্থাৎ প্রতিনিধি প্রার্থী নেয় ইলেকশন কমিশন, তারা কোর্ট আদেশ অনুযায়ী গেজেট প্রকাশ করেছে এবং তারা বলেছে আপিল করার কেন করতে বলছিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। তারা বলছে পরীক্ষা নিতে বলছে, কিন্তু তারা পার্টি না এবং এখানে পার্টিরা প্রকাশ করে নির্বাচন ট্রাইব্যুনাল মামলাগুলোতে। আর আপিল করার জন্য কোনো হেতুবাদ নেই, কোনো গ্রাউন্ড নেই, তারা আপিল করবে। শুধু আজকে যে আদেশটা হলো, মামলাটা তাদের লিভ গ্র্যান্ট করে নেই, কোনো স্থগিতাদেশ দেয় নেই এবং নিষ্পত্তি করেছে বলছে যে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। নির্বাচন কমিশন অলরেডি তাদের অভিযান আমরা দেখেছি, তারা আপিল করেন, তারা আজ স্বীকার করছে। জি, সুতরাং জি, নির্বাচন কমিশন সিদ্ধান্ত চূড়ান্ত বলছে। এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত তারা আগে নিয়েছে, পুনরায় সিদ্ধান্ত দিবে না আমাদের এটা ঠিক আছে। আপনারা তো দেখানোর ব্যাক আউট, ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন। অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরে আসার সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে আজকে। তাহলে এবং এখন হলো শুধু ট্রাইব্যুনাল নয়, মহামান্য হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় তার ঠেকাই চেয়েছিল। তারা ইশতিয়াকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন নির্বাচন কমিশন এখন যদি আবার সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের আলোকে সরকার শপথ দিতে বাধ্য। ডেফিনেটলি আদালত অমান্য হবে, যদি কোর্টে আসছে একটা পারে। জি।
এটা কন্টেস্ট হয়েছে, কোর্টের মধ্যে ইয়ে হয়েছে। মামলাও করেছেন শপথের জন্য, এখন সেটা পেন্ডিং থাকা অবস্থায় কি শপথ নিতে পারবে? 2 তারিখে শপথের কথা বলছি। 26 তারিখ ছিল শপথ। মেয়াদ তো চলে গেছে, এখন কি হবে? এখন যেটা শুনে এটা কোনো সমস্যা নেই, কারণ যদি যিনি নির্বাচিত হবেন উনি যদি 30 দিনের শপথ না নেন তাইলে তার পোস্টটা ব্যাকেট হয়ে যাবে, যত নির্বাচন হবে বা যেটাই করুক না কেন। কিন্তু এখানে শপথ দেওয়া হয়নি, যারা দিবে পড়াবে তারা শপথ পড়ে নাই, সুতরাং তার কজ অফ অ্যাকশন রয়ে গেল, তার দাবি রয়ে গেল, আইনগত হবে। এবং সরকারের যে লিগ্যাল অ্যাপ্লিকেশন, সরকার তো সংবিধান অনুযায়ী দেশ চালাবে, সরকার তো আইন অনুযায়ী দেশ চালাবে। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে, তারা আইন মানে না, আইনের ব্যত্যয় এসে এটা জনসমক্ষে চলে আসবে, তাই সরকার কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আইনের শাসনের প্রতি সরকার শ্রদ্ধাশীল না, সেটা আসবে। আইনগতভাবে তো অনেক কিছু করতে পারবো, সেটা আমরা করবো না, বাট সরকারের অবলিগেশনটা সরকারের প্রতি ক্লিয়ার করবেন। নির্বাচন কমিশন তো আগেই গ্যাজেট প্রকাশ করেছে, নতুন করে কি তাদের কিছু করতে হবে নাকি ওইটার প্রেক্ষিতেই মন্ত্রণালয় তার নির্বাচন কমিশন আবার হয়তো আজকের সিদ্ধান্ত নির্বাচন আবার হয়তো পড়বে, বসে তাদের সিদ্ধান্ত, তাদের আগের সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত দেওয়া আছে আগে তারা কোনো তার ফাইন। আমি তো এটাই বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনার তো জিনিসটা তো আমি ক্লিয়ার করতে চাচ্ছি। প্রশ্নগুলো তো ক্লিয়ার হবেন না, আমার উত্তরের মাঝখানে প্রশ্নগুলো ক্লিয়ার হবেন না। নির্বাচন কমিশন শপথ করে না, শপথ পড়ায় সরকার। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে, আগেও সিদ্ধান্ত দিয়েছে যে তাদের আপিল করার কোনো গ্রাউন্ড নাই, তারা আপিল করবে না। এখন মাননীয় সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন থেকে অবজারভেশন দিয়েছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নেবে যে এটা বিবেচনা করবে কি, এবং বিবেচনা করে তারা আবার মতামত দিবে, সে মতামত পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ইচ্ছাকে শপথ দিতে হবে। নির্বাচন কমিশন বলছে নতুন করে দেওয়ার কিছু নাই, আমাদের আগে দেওয়া আছে। এই তো এই নির্বাচন কমিশন যদি বলে, যদি ইনভেস্টমেন্ট লয়ার এটা বলছে, ফাইন। নির্বাচন কমিশন যদি বলে যে আমরা নতুন কিছু দেওয়ার নেই, আগের তো আমরা সিদ্ধান্ত দেওয়া আছে, আমরা আপিল করবো না, আমি এটা অ্যাকসেপ্ট করছি, সুতরাং এইটাই যদি নির্বাচন কমিশন বলে দেয়, যদি আবার বলে দেয়, যদি এটা দ্যাট উইল বি এনাফ। আরেকবার বলে দাও। শপথ নির্ভর করছে নির্বাচন কমিশন, যদি তারা বসবে আবার নতুন করে বসবে, তাদের আর্লিয়ার যে সিদ্ধান্ত সেটা পর্যালোচনা করবে, আবার যদি একই রকম সিদ্ধান্ত দেয় যেটা ওনারা বলছে, তাদের নতুন করে কিছু সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নাই, তাইলে কিলো একই কথা যদি বলে, যদি সরকারের অব্লিগেশন চলে যাবে তাকে শপথ পড়ানোর জন্য। একটি শেষ প্রশ্ন, আপিল বিভাগ আজকে ইসির স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রে হতাশা প্রকাশ করেছেন, এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য এবং আগামী নির্বাচনের জন্য বার্তা মনে করেন কিনা? আমি মনে করি সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন আজকে কিন্তু আমাদের নির্বাচন কমিশন যে একটা স্বাধীন সত্তা, আজকের অবজারভেশনের মাধ্যমে আবার এটা আবার স্বীকৃতি দিলেন। আমি হতাশার কিছু দেখি না, আমি বরঞ্চ নির্বাচন কমিশন তারা দায়িত্বশীল এবং স্বাধীন সত্তা, সাংবিধানিক সত্তা, এটাকেই তার গুরুত্ব দিচ্ছে। ধন্যবাদ।